মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নতুন করে লেখা হবে এবার মহিষাসুরের হাতে দুর্গাপদ। হ্যালো হ্যালো, পেয়েছো তুমি কালীচরণ বোসকে? কালীচরণ বোসকে পেয়েছে, কিন্তু মুশকিল হচ্ছে তার সঙ্গে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি হয়ে গেছে। মানে 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 কাল বোসের সঙ্গে ফ্রিতে দুর্গা মুখার্জিকেও পাওয়া গেছে। দিব্যা সেন। কোন দুর্গা? কোন দুর্গা? মা দুর্গা রে, দশ প্রহরণধারিণী দুর্গা। বুঝতে পারছিস? সারদা, বড়দা, অতলা, অজরা দুর্গা। বুঝবি টুঝবি না তো তুই? বাংলা অতটা ভালো না তোদের, তাই না? কে তুই? তিনটে বডি ফেলে দিয়েছি। হ্যাঁ, তিনটে বডি। চাইলে না একটা মহিষাসুরের মতো বডি ফেলে দিতে পারতাম, তারপর সারাটা জীবন পুজো পেয়ে যেতাম। কিন্তু না, আমার পুজো চাই। পুজো বরং মা দুর্গারই, দশ প্রহরণধারিণী মা দুর্গা। আমার নয়, আমি শুধু পুজো করব আমার মা, ওই জগদ্ধাত্রী মুখার্জি। কে তুই? কে তুই? আমি সেই যাকে এনআইসিউ থেকে বার করে খুন করার চেষ্টা করেছি, যাকে বারবার মারার চেষ্টা করেছিস, যার জন্ম হতেই তোদের মতো শকুনরা, অসুররা যাকে ঘিরে ধরে তীব্র উল্লাস করেছিল। কি ভেবেছিলি? ভেবেছিলি লাশ ফেলে দিবি, তাই না? পারিসনি। সমস্ত বাধা কাটিয়ে সে ছোট্ট দুর্গা আজ কিন্তু 5 ফুট 8 ইঞ্চির দুর্গা। হ্যাঁ, বিশ্বাস কর, একেবারে 5 ফুট 8 ইঞ্চির দুর্গা। সে কিন্তু 2 হাত সমানে চালাতে পারে, বুঝলি? আর তাকে কি বলে জানিস? সব্যসাচী। প্রস্তুত থাকিস আর মাথায় রাখিস দুর্গা আসছে। তার টার্গেট কিন্তু তুই। আমি কিন্তু জগদ্ধাত্রী মুখার্জি নই, দিব্যা সেন। মাথায় রাখিস কথাটা। আমি কিন্তু কোনো ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের অফিসার নই। আমার হাতে কিন্তু কোনো ডিপার্টমেন্টের কোনো আইনের কোনো রকম রেস্ট্রিকশনস নেই। তোকে দেখতে পাবো, তুলে নিয়ে যাবো আর সোজা শুট করে দেবো। খালাস। হ্যালো হ্যালো হ্যালো। ও মাই গড, দুর্গা 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 মুখার্জি। ওই মেয়েটা দুর্গা মুখার্জি। হ্যালো হ্যালো, উৎসব কথা আছে। দুর্গা মুখার্জি একদম হুবহু জগদ্ধাত্রীর মতো দেখতে। আপনি কি নেশাবান করেছেন নাকি? কালকে পেকটা মনে একটু বেশি হয়ে গেছে নাকি? শাট আপ! যা বলছি উৎসব সেটা শোনো। এই শুনুন, আপনাকে আমি পরে ফোন করছি। হ্যাঁ, পরে কথা হবে। হ্যালো হ্যালো উৎসব, হ্যালো। বিশ্বাস করছে না, কেউ বিশ্বাস করছে না আমার কথা। কিন্তু আমি জানি দুর্গা বেঁচে আছে। ওই মেয়েটা দুর্গা মুখার্জি, আর এখন সে 5 ফুট 8 ইঞ্চির হয়ে গেছে। আর তার টার্গেট আমি হলো তার টার্গেট। তার আগে ওর মা হয়ে যাবে আমার টার্গেট। আর তারপরে শ্রীমতী সেন। আর তারপর তুই মরবি দুর্গা। নতুন করে লেখা হবে এবার মহিষাসুরের হাতে দুর্গাপদ।
এখনই। হ্যাঁ বল। মম তুমি কোথায় কোথায় গেছো তুমি? তোমাকে তুমি দেখতেই পাচ্ছি না কোথাও। তুমি কি বাইরে গেছো নাকি? আচ্ছা মম, বাড়িতে তো একটা সেলিব্রেশন চলছে, 2 দিন বাদে বাড়ির মেয়েটার বিয়ে, নাকি তুমি সত্যি সত্যি বড়দি আর কাকুনকে সহ্যই করতে পারো না? আমি তো বুঝতে পারছি না মম, এটা এটা তো আমাদেরই পরিবার। আমরা তো পরিবারটাকে সুন্দর করতে পারি, একে অপরের সঙ্গে ভালো সম্পর্ক। থাক 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 থাক, উপদেশ দিস না। আমি একটা জরুরি কাজে এসেছি, আমি এখনই এসে পড়বো। মম, 2 দিন পর বাড়িতে বিয়ে, আর তুমি যদি এখন দূরে দূরে থাকো তাহলে লোকজন কি ভাববে বলো তো? সাংভি, ফোনটা আমাকে দে দে। বৈদেহী, তুই কোথায়? দিদিভাই, আমি একটা কাজে এসেছি, আমি চলে আসবো। কি কাজে? আমি একটু শপিং করতে এসেছি। মিথ্যে বলছিস? তুই মিথ্যে কথা বলছিস। আসলে কি জানিস তো, কৌশিকীর মেয়ের বিয়েটা তুই মেনে নিতে পারছিস না। প্লিজ দিদিভাই, আমি তোমাকে পরে ফোন করছি, আমি এখন একটু বিজি আছি। কি বললো? কি আর বলবে, আমি তো জানতাম ও একটা ঘুমট পাকাবে। মনে হচ্ছে বিয়ের সময় একটা অশান্তি হবে। মা, আপনি একদম চিন্তা করবেন না। মা, আপনি মন খারাপ করবেন না। আপনি একদম নিশ্চিন্তে থাকুন, বিয়েতে কোনো অশান্তি হবে না। আর দরকার পড়লে আমি না ওনার সঙ্গে কথা বলবো। আমার মেয়ের বিয়েতে কোনো রকম কোনো অশান্তি হবে না, খুব সুষ্ঠুভাবে হবে। আমার মেয়ে খুব সৌভাগ্যবতী, তাই বিয়েতে কোনো সমস্যাই হবে না। আর সব থেকে বড় কথা, কৌশিকী ওর পাশে আছে, তো কোনো সমস্যাই হবে না। আপনি একদম নিশ্চিন্তে থাকুন মা, আপনি এসব নিয়ে একদম ভাববেন না, সব ঠিকভাবে হবে। আমি যাই। দাঁড়ান, আপনি এভাবে যেতে পারেন না। আমি আপনাকে বলছি, দুর্গা ওই আশ্রমেই বড় হয়েছে, আর দুর্গা সেই মেয়ে যে ডক্টর ভৌমিককে স্বয়ংবুর হাতে তুলে দিয়েছে। আর দুর্গাই দোলের দিন আপনাদের বাড়িতে গিয়ে জগদ্ধাত্রীর পায়ে আবির দিয়ে প্রণাম করেছে, স্বয়ংবুর পাও আবির দিয়েছে। আর তাকে আড়াল করার চেষ্টা করছে কৌশিকী। আমি আপনাকে বলছি। ঠিক আছে, আমি মেনে নিলাম। ওকে না, ওকে নয়। আরে শুনুন, ওরা হুবহু এক দেখতে, একদম জাস্ট মায়ের কপি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।